সবাইকে স্বাগত একটি অন্যরকম একটি ভিডিওতে। আমি ঠিক দাঁড়িয়ে আছি বিআরপি মিরপুর 13 নম্বরে। আজ একটি আপনাদের আজব একটি মানুষের কথা শেয়ার করব, জানাবো। আমার পিছনে ঠিক যে বটগাছটি দেখতে পাচ্ছেন, ঠিক পাশেই একটি লোক বসে আছে। হ্যাঁ, উনি এখানেই বসে আছে 20 বছর। অবাক হচ্ছেন? এটাই সত্যি, উনি এখানে বসে আছেন 20 বছর। ওনার অদ্ভুত গল্প। উনি কোত্থেকে আসছে, কেন আসছে, কেউ জানে না, কেউ বলতে পারে না। তবে তাকে অসম্ভব অনেক মানুষ ভালোবাসে। প্রতিনিয়ত তাকে সকালবেলা খাবার দিচ্ছে, সে সিগারেট খাচ্ছে, সে এখানে বসে রোদ তাপায়। এবং অবাক কাণ্ড হচ্ছে, সে ঝড় বৃষ্টি শীতে ঠিক এখানেই থাকে, এখান থেকে নড়ে না। প্রস্রাব পায়খানা হয়তো বা শুনেছি খুব অল্প করে, আশেপাশেই করে, দুর্গন্ধ নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে, এত ময়লা শরীরে তার, আমিও তার কাছে গিয়েছি এবং আমি শুনেছি যে তার শরীরে কোনো গন্ধ নেই। এমন একটি মানুষ যে পাগলের মতন বছর পর বছর একই পোশাক পরছে, একই জামা কাপড়, গোসল করতেছে না, কিন্তু তার শরীরে কোনো গন্ধ নেই। মানে অদ্ভুত একটি বিষয়। শুধু আমিও নিজেও কাছে গিয়ে আমি উপলব্ধি করেছি এবং এখানে অনেকেই আমাকে সেই বিষয়টা ভিডিওতে বলেছে, হয়তো বা জানতে পারবে। আজকে আমরা জানবো এই মানুষটির গল্প, কেন এখানে, কোত্থেকে এসেছে, এর আশেপাশে যারা থাকে, যারা দিচ্ছে খাবার, যারা এদেরকে দেখছে, তাদের কাছে আমরা যাব এবং এই মানুষটির গল্প তাদের কাছে শুনব। আমি রুটি বিক্রেতা। তো আমি 16 বছর ধরেই ওনাকে দেখি। আর পরে উনি এখানেই আছে, আর আগে ছিল একটু সামনে, ওইখান থেকে আস্তে 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 এখন এখানে, মাঝে মধ্যে আবার ওইখানেও চলে যায়। তো এর ভিতরে ওনার আপন লোক আছে কিনা এটা আমার জানা নাই। তবে এখানে এলাকাবাসী যারা আছে অনেকেই ওনারে খাবার দেয়, অনেকের কাছে উনি খেতে মানে চায়, আবার অনেকেই দিলেও উনি খেতে চায় না বা খায় না। অনেক সময় চা বিস্কিট, চা সিগারেট এগুলি প্রায় আমার এখান থেকে প্রায়ই খায়। আবার ওনার যখন মন চায় তখন উনি এই মানে জোর করে চায় আর কি। আমার জোর করে কি সবার কাছ থেকে চায়? না না না, কেউ অনেকেই তো দিলে না, ওনারে কুরমা পোলাও দিলে উনি খেতে চায় না, বা অনেকেই বিরিয়ানি নিয়ে আসে। এই যে একটু দেখতে পাচ্ছি বিরিয়ানি দিছে, কে জানি, এটা কি আপনি দিয়েছেন? না, এটা আমি দিই নাই। এই 16 বছর ধরেই প্রায়ই আমার সাথে, প্রায় প্রতিদিন বা দুদিন একদিন পরে পরেই আমি যতটুকু পারি ওনার দিতে বা উনি খাইতে চাইলে আমি সহজে খাওয়া দেন। খাওয়া। জ্বর বৃষ্টির মধ্যে ওইখানেই থাকে, প্রচন্ড শীতের মধ্যে ওইখানেই থাকে। আচ্ছা, তাহলে ওনার ওয়াশরুম বা গেলে কোথায় কি? না না, ওনার ওয়াশরুম বলতে, ওয়াশরুম করতে আমি দেখি নাই, তবে অনেকেই বলছে যে উনি অল্প ওয়াশরুম করে, যেটার কোনো গন্ধ নেই। তো আমি যখন প্রায়ই যাই তখন আমার একটা ওনার প্রতি মায়া জমে গেছে না। আমি আমার সামনে কিন্তু ওনাকে কেউ কিছু বলতে, বা আমি চেষ্টা করবো যেন না বলে। আমি আবার ওই যে সিগারেট টিকেট নিলে অনেক সময় জ্বালায়া দিতে বলে, জ্বালায়া দিই, আবার অন্যজনের কাছ থেকে জ্বালায়া। কথা বলে কেমন? কম কথা বলে। আপনি কখনো তার কাছে জিজ্ঞেস করেছেন আপনি কোত্থেকে আসছেন, বাড়ি কোথায়, আপনার পরিবার পরিজন, কখনো কি জিজ্ঞেস করছেন? আমি ওনাকে জিজ্ঞাসা করি নাই, তবে উনি স্পষ্ট কথা আমাদের সাথে বলে না, মানে সব কথার উত্তর দেয় না, এবং স্পষ্ট করে জিজ্ঞাসা করেছেন কিনা কখনো? শুধু এটা বলে চা খাবো না, আমি এটা কখনো জিজ্ঞাসা করিনি আপনি কোথায় থেকে আসছেন বা কি আসে কিছু। কারণ উনি যেহেতু বেশি কথা বলে না, আমরা ওনাকে ডিস্টার্ব করতে চাই না সেইভাবে। ওইখানে প্রায় 15-16 বছর যাবত আছে। এই একটি গাছের নিচে? একই গাছের নিচে, গাছের নিচে আছে না? বুঝতে পারছি। ওই জায়গায় আছে। ওনা কেউ দিলে খায়, না দিলে তো আছেই, বুঝছেন না, এইভাবে আছে। ঝড় বৃষ্টি সব সময় এই জায়গায় আছে। আর কোনো জায়গায় মনে করুন যে হাঁটতেও পারে না, সে কিন্তু অচল, 24 ঘন্টায় বৈশা থাকে। এরপরে বাথরুম পায়খানা কোনো কিছু নাই, বুঝছেন না, কেউ দিলে মানুষের তো হয়। হ্যাঁ, কিন্তু ওনার এইটা আমরা পাই নাই। কারণ এই নিউজ যদি করতো তাহলে তো জায়গাটা দুর্গন্ধে আপনার মানুষ যাইতে পারতো না, ঠিক না? এমনকি তার শরীরেও কোনো দুর্গন্ধ নেই, ওই জায়গায় আছে। ও কোনো জায়গায় যায়ও না, কোনো জায়গায় ইয়েও করে না, ওই জায়গায় আছে।
না খাবার মনে করেন যদি হ্যাঁ যদি চা খাইতে ইচ্ছা করে সিগারেট খেতে ইচ্ছা করে মামা মামা চা খাম সিগারেট খাম এডি মনে করেন বলি হ্যাঁ বললে হচ্ছে আপনি রাইগে যান। হ্যাঁ উনি তো সবাইকে ডাকে না, শুনলাম। না না সবার ডাকে না, আপনারা তো খাবার খায়? খায়। আমি তো সকালে এই যে চা খাওয়াইলাম সিগারেট খাওয়াইলাম। এই যে ঝড় বৃষ্টি তুফান প্রচুর শীত এখন, তো কিভাবে থাকে? এইভাবে মনে করেন থাকে, ওই যে মনে করেন রাইতে হেনে ঘুমায় আর কি বইয়া থাকে এই অবস্থা। এখান থেকে মিরপুর 14 নম্বর ভাসানটেক বাজার বা অন্য কোথাও যায় না? না, এই এক জায়গায় এই থাকে। গাছের নিচে কত বছর উনি? ধরে 14-15 বছর হবে। এই একটি গাছের নিচে 15 বছর হ্যাঁ। কাটিয়ে ওই একই জায়গায়। হ্যাঁ, যখন রাস্তা এখানে ছাড়লো তখন আগে আসছিল মনে করেন মসজিদরা না, মসজিদের ওপার আছিল, মসজিদের লগে যে রাস্তা হয়েছে আর এই যে মনে করেন মাঝখানে হয়েছে না। জানতে চান নাই যে লোকটা কোথেকে আসলো? না, মনে করেন জিগাইলে যদি কিছু জিগা খায় যা 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 মনে করেন কিছু করে না, তারাই দেয়। হ্যাঁ। কখনো আপনার উপর ক্ষিপ্ত হয়েছে, রাগারাগি করে ইট বালু মারছে? না, আমার এরকম হয়নি না। আমি আমার লাগবে না, লাগবে না। মানে যারা মন চাইলে সবার কাছ থেকে সবার কাছ থেকে নেই না। আর এমন আছে একজনের কাছে চা একা, এমন কিছু কিছু লোক যাদেরকে পছন্দ করে চা খায়। আপনাদের কখনো ই করে না, আঘাত হয় না, মারে না? না না, অনেকে দেখছি অনেক কিছু লয়ে যা ইটে হালায়। ঝড় বৃষ্টি এলেও এই বট গাছের তলেই থাকে। আবার এই মানুষের খাবার টাবার দিলে আবার আছে সবারটাই খায়ও না, সবার কাটা দিলে আবার খায় না, সবার সাথে দিলে খায় না। না আবার আছে আপনার ভালো ভালো মানুষের এমন খাবার, এমন খাবারের নামই করবো আপনার এই আশেপাশে পাওয়া যায় না, এই দূরের তো গান দিত। যেমন কি খাবার? এই মনে করেন চাইনিজ খাবার, এই কি সুন্দর না খাবারের নাম কো। মানে ইনি তো পাগল, ওনার বয়স কত হইতে পারে? আনুমানিক 50-এর উপর হইতে পারে না? হ্যাঁ 50 উপরে। তাহলে আমার মনে হয় এই যে বিরিয়ানি খাবার কাচ্ছি এগুলো চাই, তাহলে উনি কি, ওনার তো বোঝা যায় উনি ভালো ফ্যামিলির হয়তো বা ছিল। হ্যাঁ ভালো ফ্যামিলির মনে আছিল, না তো এগুলো চাইতো না। ভালো একটা শিক্ষিত একটা মাল লয়ে যাবেন, মানে ডেট আছে কিনা দেখে তাই মানে উনি মানসিক রোগী, যেটা খাবার খাচ্ছে ওইটা ডেট আছে কিনা সেটা পরীক্ষা করে। হ্যাঁ বাহ, অনেক খাবার তো কাম নেই, অনেক খাবার দিয়ে মানুষে ভালো ভালো আর্মিরা পুলিশেরা আর খাবার দেওয়া যেতে হবে। এই মহিলারা আমাদের বিকাল বেলা তো মানুষ প্রচুর মানুষই আই, প্রচুর মানুষ আছে দূর দূরের তো মানুষ খাবার লয়ে আইতেছে, কেউ চা খাওয়াতে সিগারেট, মানে যে সময় সিগারেট বিড়ি নিচ হইব হ্যাঁ চাইবো চা চা চা। আপনার কাছে এই যে ওই পার থেকে এই পারে চায় ডাক দেয়? হ্যাঁ ডাক দেয়, বা ওই যে ওই ভাইকেও ডাক দেয় আর কি, না? পরে আমরা চা সিগারেট দেয়, আবার সবার কাছে দিলে খায়ও না, হ্যাঁ? ধমকি চমকি দিয়ে বুঝেন না। ওনার নাম কি জানা গেছে? কি নামটা সঠিক আপনার কাছে আসবো, তারা কইতে পারি না। নামটা কি জানেন না? নাম বলতে পারেন? এই টাইম কইতে পারি না। তো আপনি কত বছর দেখতেছেন এখানে? আমি দেখতেছি আজকে 4 বছর ধরে। 4 বছর ধরে আপনার দোকান এখানে? 4 বছর। 4 বছর এখানে উনি তো 15-20 বছর ধরে একই গাছের নিচে আছেন। ওইটা মানুষ ঝড় বৃষ্টি সব এখানেই থাকে। হ্যাঁ বৃষ্টির সময় আপনার যায় আন্দা লুক লইয়া যায়, লইয়া আনতে পারি না, আনতে পারেন না, ওই বৃষ্টিতে ভেজে বৃষ্টিতে শুকাইতে হবে, লইতে শুকাইতে হবে। আবার এই যে শীত আসলো যে এই নই এখানেই থাকে 24 ঘন্টায়, তার এই নয়, তার কোনো প্রস্রাব নাই, পায়খানা নাই, কোনো কিছু নেই। তাই আজব একটি মানুষ আর কি, একমাত্র আল্লাহ করতে পারবে।
রহমানির রহিম